मार के भाग तो नहीं जाएंगे ना? ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং সবসময় তার অম্লান হাসির জন্য পরিচিত। बाकी जगह आपको पता है निशाना आपने कहाँ लगाना है। সনি টিভির জনপ্রিয় কপিল শর্মা শোতে ভারতী সিং এর অনবদ্য কৌতুক অভিনয় দর্শকের কাছে তাকে ব্যাপকভাবে পরিচিত করে তোলে। সম্প্রতি ভিন্ন একটি বিষয়ে ভারতী সিং আবারও আলোচনায় এসেছেন। 1, 2, 3 আলোচনা সমালোচনা শুরু ভারতীর একটি গল্পের বিষয়ে। মাত্র কদিন আগে ভারতী সিং যে গল্প শুনিয়েছিলেন তা শুনলে যে কেউ আটকে উঠবেন। প্রথম সন্তান গর্ভধারণের সপ্তাহখানেক আগেও নাকি তিনি মদ্যপান করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে ভারতী বলেন, প্রথম সন্তান গর্ভধারণের সপ্তাহখানেক আগেও তিনি মদ্যপান করেছিলেন। এক পার্টিতে বিয়ার খাওয়ার মাঝে হঠাৎ তার নজরে আসছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। মজা করে ভারতী প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে নিজের টেস্ট করেন। এরপর ঘুম থেকে উঠে দেখেন 2 লাইন। স্বামী হর্ষকে দেখাতেই তিনি হতভম্ব। ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি তখন 7 সপ্তাহের গর্ভবতী। ডাক্তার জানান এখন থেকে সবকিছু বন্ধ করতে হবে তাকে, যার সহজ অর্থ দাঁড়ায় গর্ভবতী অবস্থায় আর মদ্যপান করা যাবে না। ডাক্তারের এমন নির্দেশনা শুনে থ হয়ে গিয়েছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী। ভারতী জানান তিনি এখনো সেদিনের কথা ভেবে হেসে ফেলেন। কয়েক বছর আগে মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেছিলেন গোয়েন্দারা। দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছিলেন। তখন তাদের বাড়ি থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল বলে সংবাদ প্রকাশ হয়। 2025 সালের ডিসেম্বরে দ্বিতীয় পুত্র সন্তানের মা হন ভারতী। কন্যা সন্তানের আশা করলেও আবারও পুত্র সন্তান হওয়াতে আনন্দে ভাসছেন ভারতী হর্ষ দম্পতি। মাতৃত্বকে গভীরভাবে উপভোগ করলেও জন্মের মাত্র 3 সপ্তাহ পরেই আবারও কর্মব্যস্ত জীবনে ফিরেছেন এই অভিনেত্রী। ফারিয়া চৌধুরী, ইতু, নিউজ 24।